মোটে নিরাপদ নয় স্মার্ট সিটিবাসী। ৩ দিন পর বাড়ি ফিরে দেখলেন ঘরে থাবা বসিয়েছে চোরের দল। এ ঘটনাটি সংঘটিত হয়েছে বটতলা পুলিশ ফাঁড়ির মাত্র কয়েকশো মিটার দূরে বুড়ি পুকুরপাড় সংলগ্ন বিনয় লস্করের বাড়িতে। চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম এবং নষ্ট করে যায় বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র। বাড়ির গৃহকর্তা এবং তার স্ত্রী জানান, ৩ দিন পর বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখেন সবকিছুই লন্ডভন্ড হয়ে আছে। নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। একই সঙ্গে ৫ থেকে ৬ ভরি স্বর্ণ নিয়ে গেছে। তারা প্রশ্ন করেন, পশ্চিম আগরতলা থানা এবং বটতলা পুলিশ ফাঁড়ির মাঝবর্তী এলাকায় এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা দ্বারাই স্পষ্ট নিরাপত্তা কতটা রয়েছে। তারা আরও জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে প্রতিদিন অবৈধ কাজকর্ম চলে, তাই স্থানীয়রা কোনোভাবে সুরক্ষিত নয় বলে দাবি করেন। আগেও বহু ঘটনা এলাকায় ঘটেছে। ঘটনাটা তো আমি আমার বাপের বাড়িতে গেলাম, আমার মায়ের কাজ। আমি বৃহস্পতিবার অফিস ছেড়ে 5:30টায় বেরোলাম। তারপর এই 3 রাত্র বাপের বাড়িতে ছিলাম। আজকে 5:30টায় এসে দেখি সামনে দরজা সব ঠিক আছে, এদিকে এসে দেখি দরজা একটু এভাবে আটকানো। তারপরে দরজা খুলে দেখি সব এই অবস্থা। তারপর তো আমরা পুলিশ কল করলাম, আপনারা কল করলাম, আশেপাশে সবাই আসলো, সবাই দেখলো এই অবস্থায়। তারপরে পুলিশ বলল লিস্ট করেন। আমার তো এই মুহূর্তে এসব দেখে লিস্ট করার মতো পরিস্থিতি নেই। আমার যতটুক মনে আসলো ততটুকু করলাম, কিন্তু বাকি আরো ছিল, ক্যাশ টাকাও ছিল। মোটামুটি মানে কেমন ক্যাশ 60-70 এরকম। কি কি জিনিস কোথা থেকে চুরি হয়েছে? টাকা, গয়না আর কাপড় ড্রেস আমরা কইতে পারতাম না। কত ভরি স্বর্ণের ভরি কত টাকার জন্য হইতে পারে? 500 এমন হইব, 500 লাখ হইব। আর এমনি কাগজপত্র কিরকম ক্ষতি হয়েছে কিছু? ক্ষতি তো এগুলি ক্ষতি ধরলে আমি কাউন্ট করতে পারতাম না। আমার 4টা গডরেজ, 1টা 2টা 3টা গডরেজ, এই যে সুকেস, আলনা, খাটের বক্স, দরজা, এই দরজা আর কাগজপত্র তো দেখলেন। আমার অরিজিনাল পর্চা, আমরা 2 জনে চাকরি করি, 2 জনের অরিজিনাল পেপার সব নষ্ট। এই যে দেখেন কিভাবে ফেলে রেখেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শান্তন টিভি।